জেমিনাই এআই এর সাহায্য নিয়ে আপনারা এক্সেলের বড় বড় প্রবলেম কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করে ফেলতে পারবেন। তার জন্য আপনাদের কারোর কাছ থেকে কোনো রকম সাহায্য নেওয়ার প্রয়োজন পড়বে না। আপনারা ডেটা অ্যানালাইসিস করতে পারবেন, ডেটা ক্লিনিং করতে পারবেন, ভিভিএ এবং ম্যাক্রো এবং এক্সেলের আরও অনেক কিছু আপনারা কিছু সেকেন্ডের মধ্যে জেমিনাইয়ের সাহায্য নিয়ে খুব সহজেই সলভ করে ফেলতে পারবেন। তাই জন্য বলবো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখুন। এখানে আমি কমপ্লিট টিউটোরিয়াল দিয়ে দিয়েছি কিভাবে এক্সেলের সঙ্গে জেমিনাই এআইকে ব্যবহার করা যায়। আরেকটি কথা, আজকালকার এআই এর যুগে আপনারা যদি এআই এর সঙ্গে নিজেকে আপগ্রেড না করেন তাহলে এই যুগে টিকে থাকা খুবই মুশকিল। আর প্রতি ভিডিওতেও যেভাবে বলছি এই ভিডিওতেও বলছি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওগুলো যদি আপনাদের কাছে মনে হয় মূল্যবান এবং আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন এবং যতজনের কাছে পারবেন ভিডিওগুলিকে শেয়ারও করে দেবেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। এখানে আমি এই 10টি এক্সাম্পলের মাধ্যম দিয়ে সম্পূর্ণ বুঝিয়ে দেব এক্সেলের সঙ্গে কিভাবে জেমিনাইকে ব্যবহার করা যায় এবং এই জেমিনাইকে ব্যবহার করে আপনারা এক্সেলের অনেক বড় বড় প্রবলেম কিভাবে খুব কম সময়ের মধ্যে সলভ করে ফেলতে পারবেন। তাই জন্য আরো আরেকবার বলছি, ভিডিওটি স্কিপ না করে অবশ্যই কিন্তু পুরো দেখুন। স্কিপ করলে কিন্তু আপনাদের অনেক কিছু অজানা থেকে যাবে। তাই জন্য স্কিপ না করে অবশ্যই ভিডিওটি পুরো দেখবার চেষ্টা করুন। একটু ভিডিওটি সাইজে বড় হবে, তাই জন্য একটু ধৈর্য ধরে অবশ্যই পুরো দেখবার চেষ্টা করুন। তাহলে প্রথমে চলে আসি এক্সাম্পল 1। তার আগে আপনাদের কি করতে হবে, এখানে গুগলে যেতে হবে। গুগলে গিয়ে প্রথমে এখানে আপনার অ্যাকাউন্টে লগ ইন করে নিতে হবে এবং এখান থেকে দেখুন গুগল জেমিনাই.google.com এখানে গিয়ে আপনি যদি এটাতে ক্লিক করেন তাহলে দেখুন এই জেমিনাই আপনার সামনে এই ইন্টারফেসটি ওপেন হয়ে যাবে। এবার এখানে আপনি আপনার যেটা চাহিদা সেই প্রশ্ন আপনি এখানটায় জিজ্ঞাসা করে নিতে পারেন। তাহলে প্রথমে আমরা এখানে চলে এলাম এক্সাম্পল 1-এ, যেখানে আমার একটি ছোট্ট মার্কশিট আছে, যেখানে স্টুডেন্ট নেম আছে, মার্কস আছে আর রেজাল্ট আছে। আমরা চাইছি এখানে রেজাল্ট দেখাবে, যদি মার্কস 40 বা তার বেশি হয় তাহলে রেজাল্ট এখানে দেখাবে পাস আর না হলে দেখাবে ফেল। কিন্তু ধরা যাক আপনার এক্সেল সম্বন্ধে অতটা বেশি আইডিয়া নেই, আপনি জানেন না এখানটায় কি ফর্মুলা আমাকে ব্যবহার করতে হবে। তার জন্য আমরা কি করতে পারি, এখান থেকে জেমিনাইয়ের সাহায্য নিয়ে নিতে পারি। আমরা চলে আসলাম এখানে জেমিনাইতে। এবার আমরা এখানটা জাস্ট টাইপ করে দিলাম এই কথাটি। দেখুন আমরা এখানে বাংলাতে টাইপ করেছি। বাংলায় যদি আপনি লিখতে চান তাহলে আপনাকে কম্পিউটারে আপনার অভ্র কিবোর্ড এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে এবং অভ্র কিবোর্ড ডাউনলোড করে আপনি সেখানে বাংলাতে টাইপ করতে পারেন। যখনই আপনারা ইংলিশে কিছু লিখবেন সেটা বাংলাতে অটোমেটিক কনভার্ট হয়ে যাবে। তার জন্য আপনি F12 কিটি ব্যবহার করতে পারেন। F12 কি এর মাধ্যমে একবার ইংলিশ থেকে বাংলা হবে আর বাংলা থেকে ইংলিশে চলে যাবে। যখন আপনার ইংলিশে প্রয়োজন হবে তখন আপনি F12 মারবেন, সেটি ইংলিশে লেখা হবে। আবার বাংলাতে লেখার প্রয়োজন হলে আবার F12 দেবেন, তাহলে সেটি বাংলাতে লেখা হবে। এবার আমরা কি করলাম, এখান থেকে জাস্ট আমরা এই সাবমিট এটিতে ক্লিক করে দিলাম। দেখুন আমি সাবমিটে ক্লিক করে দিচ্ছি, তাহলে সঙ্গে সঙ্গে দেখুন এখানেও দেখিয়ে দিচ্ছে সম্পূর্ণভাবে, এখানে জিনিসটি দেখিয়ে দিচ্ছে যে কি হবে সেই জিনিসটি এখানটায় টাইপ করে আমাকে দেখিয়ে দিচ্ছে যে এই ফর্মুলাটি এখানে হবে এবং ফর্মুলাটির ব্যাখ্যাটিও নিচে দিয়ে দিচ্ছে। আমরা কি করলাম, এখান থেকে জাস্ট ফর্মুলাটিকে কপি করলাম, কপি করে আমরা এক্সেলে চলে এলাম আর এখানটায় পেস্ট করে দিলাম। দেখুন এখানে দেখাচ্ছে পাস। আমরা যদি এটিকে ডবল ক্লিক করি তাহলে দেখুন এগুলি পাস আছে এবং এগুলি ফেল চলে এসছে। তাহলে দেখলেন এই জেমিনাইয়ের মাধ্যম দিয়ে কত সুন্দরভাবে আমরা একটা ফর্মুলা নিয়ে এসে সেটা আমি এখানটায় ইউজ করে ফেলতে পারছি। তার জন্য আমাকে কিন্তু কারোর কাছ থেকে কোনো রকম সাহায্য নেওয়ার প্রয়োজন হচ্ছে না। আমরা জাস্ট আমাদের নর্মাল ভাষাতে এটিকে টাইপ করছি, টাইপ করে আমি সেই ব্যাপারটির সাহায্য নিয়ে নিচ্ছি। তবে আমাকে এই টাইপটি ঠিক মতন করতে হবে, আমাকে সেল অ্যাড্রেসগুলি ঠিক মতন দিতে হবে, ঠিক মতন টাইপটি করতে হবে। এবার চলে এলাম এক্সাম্পল 2-তে। এখানে দেখুন কিছু অর্ডার ডেট দেওয়া আছে, প্রোডাক্ট নেম দেওয়া আছে, কোয়ান্টিটি দেওয়া আছে আর স্ট্যাটাস দেওয়া আছে। এইবার এখানে যে স্ট্যাটাসগুলি আছে তার মধ্যে দেখুন কিছু কিছু স্ট্যাটাস আছে ডেলিভার্ড আর কিছু কিছু স্ট্যাটাস আছে অন দা ওয়ে। এবার আমাদের এখানে বলা হলো যে ডেলিভার্ড অর্ডার মোট কতগুলি আছে আর অন দা ওয়ে স্ট্যাটাস কতগুলি আছে সেটা কাউন্ট করে এখানটায় দিয়ে দেওয়ার জন্য। কিন্তু মনে করা যাক আপনারা জানেন এর জন্য কি ফর্মুলা ব্যবহার করতে হবে। তাহলে চলুন এটাও আমরা জেমিনাইয়ের কাছ থেকে জিজ্ঞাসা করে নিই যে এর জন্য আমাকে কি ফর্মুলা ইউজ করতে হবে। তাহলে আমরা এখানে জেমিনাই ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এবার আমরা এখানটায় আস্ক জেমিনাই, এখানটায় আমরা আমাদের জিজ্ঞাসাটি লিখে দিলাম যে কি হবে সেটি আমরা এখানটা প্রম্পটটি দিয়ে দিলাম। দেখুন এখানে দিয়ে দিলাম এক্সেল শিটের F কলামে, দেখুন এটি F কলাম আছে, প্রোডাক্টের স্ট্যাটাস লেখা আছে। আমাকে কাউন্ট করতে হবে কতগুলি প্রোডাক্ট ডেলিভার্ড হয়ে গেছে আর কতগুলি প্রোডাক্ট অন দা ওয়ে আছে, এর জন্য কি ফর্মুলা হবে বলে আমরা জাস্ট এটিকে সাবমিট করে দিলাম। দেখুন আমি এটিকে সাবমিট করে দিচ্ছি, একটু সময় নেবে। দেখুন এখান থেকে আমাকে ফর্মুলাটি দিয়ে দিচ্ছে। প্রথমে এখানে দিয়ে দিচ্ছে দেখুন কাউন্টিভ F:F, এখানে ডেলিভার্ড। আমরা জাস্ট এইটিকে কপি করলাম, কপি করে আমরা এই ডেলিভার অর্ডার যেটি আছে এখানটায় নিয়ে আসলাম, নিয়ে সেটিকে জাস্ট পেস্ট করে দিলাম। তাহলে দেখুন এখানটা দেখিয়ে দিচ্ছে 5। এবার আমরা একটু কাউন্ট করে দেখে নিই। দেখুন 1টা 2টো 3টে 4টে 5টা, দেখুন 5টা ডেলিভার্ড আছে। এবার অন দা ওয়ে এর ক্ষেত্রে আবার আমরা এখান থেকে চলে আসলাম
আসলাম, এখান থেকে আমরা এখানে দেখুন পরেরটি যেটি আছে যে অন দা ওয়ে, আমরা এখান থেকে এটিকে কপি করে নিলাম, কপি করে নিয়ে আমরা এই জায়গাটায় জাস্ট এটিকে পেস্ট করে দিলাম। তাহলে এটি 4টে আছে, দেখুন 4টে আছে কিনা, 1টা 2টো 3টে 4টে, একদম সঠিকভাবে এখানেও আমাকে অ্যান্সারটি দিয়ে দিয়েছে। তাহলে দেখলেন কত সুন্দরভাবে জেমিনাইয়ের কাছ থেকে আমরা এই ফর্মুলাটি জিজ্ঞেস করে নিলাম এবং এই ফর্মুলাটি আমি এক্সেলে পুট করে দিলাম। তার জন্য কিন্তু আমার কারোর কাছ থেকে কোনো রকম সাহায্য নেওয়ার দরকার পড়লো না। এবার চলে এলাম পরের এক্সাম্পলটিতে। এখানে দেখুন দেওয়া আছে অর্ডার ডেট, প্রোডাক্ট নেম, কোয়ান্টিটি, স্ট্যাটাস, এবং এখানে স্ট্যাটাস দেওয়া আছে ডেলিভারি অন দা ওয়ে, এরকম আগেরটিও যেরকম ছিল সেরকম। এবার আমরা এখানটায় প্রোডাক্ট নাম লিখবো আর এখানে হাইয়েস্ট অর্ডার কোয়ান্টিটি দেখিয়ে দেবো। অর্থাৎ দেখুন এখানে স্ক্যানার আছে, এখানে দুটি স্ক্যানার আছে, এখানে একটি এখানে একটি। এবার এর মধ্যে হাইয়েস্ট অর্ডার কত আছে, এখানে 65, আবার এখানে স্ক্যানার আছে 85 আছে। তাহলে এখানে হাইয়েস্ট যে অর্ডার কোয়ান্টিটি, যে প্রোডাক্টে আমি নাম দেবো তার হাইয়েস্ট অর্ডার কোয়ান্টিটি বার করে দেবে। এবার মনে করা যাক আমরা এর ফর্মুলাটি জানি না, এক্সেলে কি হতে পারে, তখন আমরা আবার জেমিনাইয়ের কাছ থেকে আমরা হেল্প নিয়ে নিতে পারি। আমরা চলে আসলাম এখান থেকে জেমিনাইতে। এবার এখানটা আমরা লিখে নিলাম প্রম্পটি, এই প্রম্পটি যে এখানে দেখুন লেখা আছে এক্সেল শিটে C3 থেকে F12, দেখুন এখানে C3 থেকে এই জায়গাটি অবধি হলো F12 রেঞ্জে আমাদের ডেটা আছে, যেখানে সি কলামে অর্ডার ডেট, এখানে অর্ডার ডেট, ডি কলামে প্রোডাক্ট নেম, ই কলামে কোয়ান্টিটি আর এফ কলামে স্ট্যাটাস আছে। এবার C16 সেলে, এটি হলো C16 সেলে যদি আমি কোনো প্রোডাক্টের নাম টাইপ করি তার সর্বাধিক কত কোয়ান্টিটি অর্ডার হয়েছে সেটা লিখতে হবে। এর জন্য ফর্মুলা কি হবে, আমরা জাস্ট এটিকে সাবমিট করে দিলাম। দেখুন এখানে ও ফর্মুলাটি এখানটায় দেখিয়ে দিয়েছে। আমরা জাস্ট এখান থেকে কি করলাম, এটিকে কপি করলাম, আমরা এখানটায় এলাম, এসে এটিকে পেস্ট করে দিলাম। তাহলে দেখুন এখানে অর্ডার কোয়ান্টিটি এটা কত, হাইস্ট কত আছে এখানে 65, দেখুন এই দুটি স্ক্যানারের মধ্যে এটি আছে 65। এবার যদি আমি এখান থেকে নামটিকে চেঞ্জ করে দিই, ধরা যাক আমি লিখে দিলাম কিবোর্ড লিখে যদি আমি এন্টার দিই, তাহলে এখানে দেখুন দেখাচ্ছে 124, দেখুন এখানে একটি কিবোর্ড আছে 20, এখানে একটি কিবোর্ড আছে 124, দেখুন হাইস্ট যে অর্ডার কোয়ান্টিটি সেটি এখানটায় দেখিয়ে দিল। তাহলে দেখলেন জেমিনাইয়ের মাধ্যম দিয়ে কত সুন্দরভাবে আমরা যে কোনো ফর্মুলা আমরা দেখে নিয়ে সেটিকে আমরা এখানটায় পুট করে দিতে পারছি। এবার চলে এলাম তারপরে এক্সাম্পলটিতে। এখানে দেখুন কিছু প্রোডাক্ট আইডি আছে, প্রোডাক্ট নেম আছে, আর এখানে ইউনিট সোল্ড আছে, দেখুন ইস্ট, ওয়েস্ট, নর্থ এবং সাউথের, আর এখানে টোটাল ইউনিট সোল্ডটিও দেওয়া রয়েছে। এবার বলা হলো যে আমাদের এখানে প্রোডাক্ট আইডিটি আমরা দেবো, তার টোটাল ইউনিট সোল্ড অর্থাৎ এখান থেকে খুঁজে সেটাকে এখানটায় শো করে দেবে। তাহলে এটার জন্য যদি আমরা না জানি তাহলেও আমরা জেমিনাইয়ের কাছ থেকে হেল্প নিতে পারি। আপনারা এরকম বিভিন্ন ধরনের ফর্মুলার হেল্প আপনারা জেমিনাইয়ের কাছ থেকে নিয়ে নিতে পারেন। আমরা এখান থেকে জেমিনাইতে চলে এলাম, এখানটা আমরা টাইপ করে নিলাম এই প্রম্পটটি। এখানে লেখা আছে দেখুন এক্সেল শিটে B4 থেকে B13 রেঞ্জে প্রোডাক্ট আইডি আছে, দেখুন এখানে B4 থেকে আপ টু B13 আছে, এবং H4 থেকে H13 এদিকে আমরা যদি চলে আসি তাহলে এখানে দেখুন H4 থেকে আপ টু H13 অবধি এখানে রেঞ্জের টোটাল ইউনিট সোল্ড আছে। এবার B16 সেলে আমি যে প্রোডাক্ট আইডি লিখবো, যে B16 সেলে আমি যে প্রোডাক্ট আইডি লিখবো তার টোটাল ইউনিট সোল্ড দেখাবে। এর জন্য কি ফর্মুলা হবে, আমরা জাস্ট এটিকে আবার কি করলাম, সাবমিট করে দিলাম। আগেরটির মতনই প্রত্যেকবারই এরকম আমাকে সাবমিট করতে হবে। তাহলে দেখুন এখানে দেখিয়ে দিয়েছে এক্স লুকআপ দিয়ে, ঠিক আছে। যদি আমাদের এখানে প্রোডাক্ট আইডিটি পাই তাহলে বলে প্রোডাক্ট আইডি নট ফাউন্ড, মানে এখানে ফলস দেখিয়ে দেবে। এখানটা কপি করলাম, এখানটা ক্লিক করলাম, করে এখান থেকে আমরা এটিকে পেস্ট করে দিলাম। তাহলে দেখুন KB007 আমরা যদি এখানটাকে সিলেক্ট করি তাহলে দেখুন টোটাল ইউনিট সোল কত আছে 1646, দেখুন এখানটা চলে এসেছে। আমরা জাস্ট এটিকে চেঞ্জ করে দিলাম, আমরা করে দিলাম মনে করা যাক 9, লিখে আমি এন্টার দিলাম। সঙ্গে সঙ্গে এখানে দেখুন 9 এ কত আছে 1571, দেখুন ঠিক সঠিক উত্তরটি এখানটা আমাকে দেখিয়ে দিয়েছে। এবং এখানে জেমিনাইতে এখানে দেখুন এই যে ফর্মুলাটি আছে তারপরে ব্যাখ্যাটিও আমাদের এখানে দিয়ে দিয়েছে। এবং এটি যদি আপনি VLOOKUP-এর মাধ্যম দিয়ে করতে চান তার জন্য কি ফর্মুলা হবে সেটিও দেখুন এখানটায় দেখিয়ে দিয়েছে। যাদের XLOOKUP নেই অর্থাৎ যারা পুরনো ভার্সন ইউজ করছেন এক্সেলের তাদের ক্ষেত্রে কিভাবে এটি করতে পারবেন সেটিও এখানটায় দেখিয়ে দিয়েছে VLOOKUP-এর ফর্মুলাটি। এবার পরের এক্সাম্পল যেটি হলো একই জিনিস এখানটায় রয়েছে, জাস্ট এখানটায় আমরা বার করবো এখানে হাইস্ট ইউনিট সোল্ড, অর্থাৎ আমি এখানে যে প্রোডাক্ট আইডি দিয়ে দেবো তার হাইস্ট ইউনিট সোল্ড বলতে এখানে দেখুন ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ এই চারটের মধ্যে যে হাইস্ট ইউনিট সোল্ড আছে, দেখুন আমি যদি এখানে KB007 এটি দিই তাহলে এখানে হাইস্ট ইউনিট সোল্ড কত আছে, এখানে হাইস্ট ইউনিট আছে দেখুন 463, সেটি আমার এখানটায় শো করে দেবে। তার জন্য যে কি ফর্মুলাটি হবে, তার জন্য আমরা চলে এলাম জেমিনাইতে এবং এখানটা টাইপ করে দিলাম এই প্রম্পটটি। করার পর দেখুন এখানে কি লেখা আছে এক্সেল শিটে B3 থেকে H13 রেঞ্জ অফ দি ডেটা আছে, যেখানে প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ এবং টোটাল ইউনিট সোল্ড কলাম আছে। এবার B16 সেলে অর্থাৎ এখানে আমি যে প্রোডাক্ট আইডিটি দেবো তার ইস্ট থেকে সাউথ অবধি অর্থাৎ D3 থেকে আপ টু G13 সেলের হাইস্ট ইউনিট সোল্ডটি লিখতে হবে। এর জন্য কি ফর্মুলা হবে, লিখে আমরা এটিকে সাবমিট করে দিলাম। তারপর এখানে ফর্মুলাটি দিয়ে দিচ্ছি, আমরা জাস্ট কি করলাম এটিকে কপি করলাম, কপি করে আমরা এখানটায় চলে এলাম, এসে আমরা এখানটায় জাস্ট পেস্ট করে দিলাম। তাহলে দেখুন এখানে KB007 যদি আমরা এখানে চলে আসি তার এখানে দেখুন KB007 হাইস্ট ইউনিট সোল্ড কত আছে, যে সাউথে দেখুন 463 আছে। আমি যদি জাস্ট এটিকে চেঞ্জ করে দিই, আমি যদি এটিকে 5 করে দিই তাহলে KB005 দেখুন এখানে হাইস্ট ইউনিট কত আছে, এখানে হাইস্ট ইউনিট সোল্ড আছে 489, দেখুন সেটি এখানটায় চলে এসেছে। তাহলে দেখলেন একদম সঠিকভাবে ও আপনাকে ফর্মুলাটি দিয়ে দিচ্ছে। যদি আমরা ঠিকঠাক লিখতে পারি এখানে জেমিনাইতে, যে আমি ঠিকঠাক যদি এখানে টাইপ করে দিতে পারি তাহলে সঠিকভাবে সেই ফর্মুলাটি আমাকে দিয়ে দেবে। যদি কোনো রকম মিস্টেক হয় তাহলে আমাকে আবার রিটাইপ করে আমাকে আবার ফর্মুলাটি নিতে হবে। এবং এখানে দেখুন পুরো বিস্তারিত বিবরণটিও দিয়ে দিয়েছে কিভাবে কাজটি
হচ্ছে। এবার দেখুন এখানে যে ডেটাটি আছে তার মধ্যে দেখুন এই যে সি কলামে যে ডেটাগুলি আছে সেই ডেটাগুলি এখানে লাইন ব্রেক দিয়ে লেখা আছে, কিন্তু আমরা চাইছি এই লাইন ব্রেকগুলি উঠিয়ে দেওয়ার জন্য, যে এটা নর্মাল একটি লাইনে চলে আসবে। সেটা আমরা কিভাবে করতে পারি এটাও আমরা জেমিনাইয়ের কাছ থেকে জিজ্ঞাসা করে নিতে পারি। তাহলে চলুন আমরা চলে আসি জেমিনাইতে, চলে এলাম, এখান থেকে আমরা এই প্রম্পটটি টাইপ করে দিলাম, এক্সেল ডেটা শিটে সি কলামে ডেটা দেওয়া আছে লাইন ব্রেক করে, আমি এই লাইন ব্রেকগুলোকে রিমুভ করতে চাই, কি করতে হবে? লিখে আমরা জাস্ট এটিকে সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার পর এখানটা দেখুন ও দেখিয়ে দিচ্ছে যে সবচেয়ে সহজ উপায় হলো ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ব্যবহার করা। প্রথমে কি করতে হবে, সি কলামটিকে সিলেক্ট করতে হবে, তারপরে ফাইন্ড অ্যান্ড রিপ্লেসে যেতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ প্রেস করে, এবার ফাইন্ড হোয়াট ফিল্ডে ক্লিক করে সেখানে দিতে হবে কন্ট্রোল জে, অর্থাৎ লাইন ব্রেকের জন্য যে শর্টকাট কি কন্ট্রোল জে সেটি দিতে হবে। আর রিপ্লেস উইথে যে টেক্সট আছে সেই জায়গাটা খালি রেখে রিপ্লেস অলে এখান থেকে ক্লিক করতে হবে। দেখুন এখানে সম্পূর্ণ ডিটেল স্টেপ বাই স্টেপ বলে দিয়েছে। ঠিক আছে, আমরা এখান থেকে চলে আসলাম এক্সেলে, এখান থেকে আমরা কলাম সিটাকে পুরো সিলেক্ট করে নিলাম, এখান থেকে প্রেস করলাম কন্ট্রোল এইচ, এবার রিপ্লেসে ফাইন্ড হোয়াটে আমরা এই জায়গাটায় প্রেস করলাম কন্ট্রোল জে, কন্ট্রোল জে হলো লাইন ব্রেক, আর রিপ্লেস উইথে আমরা ব্ল্যাঙ্ক লিখে দিলাম, লিখে এখানে জাস্ট এখানে রিপ্লেস অলে ক্লিক করে দিলাম, দিয়ে এখানে ওকে করে দিলাম, ক্লোজ। তাহলে দেখুন এখানে সম্পূর্ণ লাইন ব্রেক যেগুলি ছিল সেগুলি সম্পূর্ণ জিনিসটি একটা ইয়ের মধ্যে চলে এসে, দেখুন আমরা এখানে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ জিনিসগুলি একটা সেলের মধ্যে একটা লাইনে সব চলে এসেছে। এইবার এখানে আমরা যদি এগুলোকে উইথ গুলোকে এরকম ভাবে চেপে রেখে আমরা সেট করে নিতে পারি বা আমরা অটো ফিট করতে পারি। তার জন্য আমরা কি করলাম, এখান থেকে সম্পূর্ণ সবকটিকে সিলেক্ট করলাম একদম নিচ অব্দি, সিলেক্ট করে আমরা যে কোনো একটি রো হেডারে এসে আমরা যদি এখানটা ডাবল ক্লিক করি তাহলে দেখুন এগুলো সম্পূর্ণ সমানভাবে ফিট হয়ে গেল, অর্থাৎ অটো ফিট হয়ে গেল। এবার দেখুন এই যে ডেটাটি আছে এই ডেটাটির মধ্যে আমাদের কিছু ব্ল্যাঙ্ক রোজ আছে, দেখুন এখানে কিছু ব্ল্যাঙ্ক রোজ আছে, দেখতে পাচ্ছেন এখানেও আছে ব্ল্যাঙ্ক রোজ। এবার এই ব্ল্যাঙ্ক রোজ গুলোকে আমরা এখান থেকে সরিয়ে ফেলতে চাই, যদি আপনি জানেন তাহলে তো আপনি করে ফেলতেই পারবেন, আর না জানলে এই ব্যাপারটিও আমরা জেমিনির কাছ থেকে জিজ্ঞেস করে নিতে পারি, অর্থাৎ সব জিনিসই আমরা জেমিনাইয়ের কাছ থেকে জিজ্ঞাসা করে নিতে পারি। আমরা এখান থেকে জেমিনাইতে চলে এলাম, এসে আমরা এখানটায় টাইপ করে দিলাম হাউ টু রিমুভ ব্ল্যাঙ্ক রোজ ফ্রম এক্সেল ডেটা, যে এক্সেল ডেটা থেকে আমরা কি করে ব্ল্যাঙ্ক রোজ রিমুভ করব, করে আমরা জাস্ট এখানে সাবমিট করে দিলাম। করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানেও কি দেখায় আমাকে, দেখুন এখানে দেখিয়ে দিয়েছে প্রথমে সিলেক্ট ইউর ডেটা রেঞ্জ, সম্পূর্ণ ডেটা রেঞ্জটিকে সিলেক্ট করতে হবে, গো টু হোম ট্যাব ইন এডিটিং গ্রুপ ফাইন্ড অ্যান্ড সিলেক্ট, গো টু স্পেশাল, অথবা আমরা প্রেস করতে পারি কন্ট্রোল জি, সেখানে এখানে সিলেক্ট করতে বলেছে ব্ল্যাঙ্কস, করে হাইলাইট অল দ্য ব্ল্যাঙ্ক সেলস, দেন গো টু হোম ট্যাব সেলস গ্রুপ, ডিলিট ড্রপ ডাউন, ডিলিট সিট রোজ। এখানেও বলে দিয়েছে আমাকে এখানে সম্পূর্ণ জিনিসটি আমরা এই মেথড অনুযায়ী আমরা করতে পারি, বা এখানে দেখুন ডিলিট ভিজিবল রোজ আমরা রাইট ক্লিক করেও ডিলিট রো করতে পারি। আমাকে এখানে স্টেপ বাই স্টেপ বলে দিয়েছে, আপনার যেটা সুবিধা হয় সেটা আমরা এখান থেকে দেখে নিয়ে তারপর এখানে কাজটি করতে পারি। হ্যাঁ চলুন তাহলে আমরা এখান থেকে এক্সেলে চলে এলাম, এক্সেলে এসে আমরা প্রথমে সম্পূর্ণ ডেটাটিকে সিলেক্ট করলাম, এখান থেকে প্রেস করলাম কন্ট্রোল জি, কন্ট্রোল জি করলে গো টু ডায়ালগ বক্স চলে এলো, এখান থেকে স্পেশাল, এখান থেকে বললাম ব্ল্যাঙ্কস, লিখে আমরা এখানে ওকে করে দিলাম। এবার এখানে দেখুন যে রোগুলি ব্ল্যাঙ্কস আছে সেগুলি সিলেক্ট হয়ে গেল, এবং যে কোনো একটি রোতে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে যদি এখান থেকে ডিলিট করে দিই, দিয়ে আমরা যদি বলি এখানে এন্টায়ার রো করে ওকে করে দিই, তাহলে দেখুন যে রোজগুলি ব্ল্যাঙ্ক ছিল সেগুলি কিন্তু এখান থেকে সম্পূর্ণভাবে ডিলিট হয়ে গেল। আর প্রতি ভিডিও তো যেভাবে বলছি এই ভিডিওতেও বলছি, এই ধরনের ভিডিও বানাতে প্রচুর কষ্ট করতে হয়, তাই জন্য ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং যদি আপনারা মনে করেন ভিডিওগুলি আপনাদের কাছে মূল্যবান, তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওগুলিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। এক্সেলে আমরা যদি নাম্বারকে ওয়ার্ডে কনভার্ট করতে চাই তার জন্য কোনো ফর্মুলাও নেই, এমনকি কোনো অপশনও নেই, তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? এর জন্য আমরা জেমিনাইয়ের কাছ থেকে আমরা হেল্প নিয়ে নিতে পারি। যেরকম এখানটা লেখা আছে 42.50, আমাকে এখানে দেখাবে 42 রুপিস অ্যান্ড 50 পয়সা অনলি, এরকম কথাটি আমাকে এখানটা দেখাবে, যে ওয়ার্ডসে দেখাবে, যেটা কিন্তু আমাদের কাছে কোনো রকম ফর্মুলা নেই বা কোনো রকম অপশন নেই। তার জন্য আমরা কি করবো, এবার জেমিনাইয়ের কাছ থেকে এই হেল্পটা আমি নিয়ে নেবো। তাহলে আমরা এখান থেকে জেমিনাই ওপেন করে নিলাম, ওপেন করে নেওয়ার পর আমরা এখানটায় একটা প্রম্পট লিখে দিলাম, এক্সেলে নাম্বারসকে ইংলিশ টেক্সটে বদলাতে হবে, যেমন ধরা যাক 20.10 নাম্বারকে 20 রুপিস অ্যান্ড 10 পয়সা অনলি, এর জন্য ভিবিএ কোড কি হবে, আমরা জাস্ট এটিকে সাবমিট করে দিলাম। দেখুন এখানে সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানেও একটা ভিবিএ কোড দিয়ে দিচ্ছে, একটা বিশাল ধরনের ভিবিএ কোড, সম্পূর্ণ জিনিসটি এখানটা লেখা আছে। আমরা যদি নিচের দিকে যাই, এবং এখানে বলেছে কি যে আমরা ভিবিএ কোড করতে গেলে এক্সেল খুলতে হবে, সেখানে আমাকে অল্ট 11 প্রেস করতে হবে, তাহলে ভিবিএ অ্যাপ্লিকেশনটি খুলে যাবে, সেখানে ইনসার্ট মডিউল, সেখানে গিয়ে এখানে মেনুতে এখানে এটি টাইপ করতে হবে, সেভ করতে হবে, এবং সেখানে গিয়ে আমরা ইকুয়াল টু স্পেল কারেন্সি এই কথাটি যদি আমরা এখানটা টাইপ করি তাহলে দেখুন ওখানে নাম্বারটা ওয়ার্ডে কনভার্ট হয়ে যাবে। দেখুন ইকুয়াল টু স্পেল কারেন্সি এই কথাটি আমাকে লিখতে হবে, লিখে আমাকে সেল অ্যাড্রেসটি দিয়ে দিতে হবে। ঠিক আছে চলুন তাহলে আমরা চলে যাই এক্সেলে, এক্সেলে চলে এলাম, এখান থেকে আমরা প্রেস করলাম অল্ট F11, তাহলে আমরা এখানে ভিবিএ তে চলে এলাম, এখান থেকে আমরা চলে এলাম ইনসার্ট, এখানে মডিউল, এখানে জাস্ট এটিকে পেস্ট করে দিলাম, যে ভিবিএ কোডটি আছে ভিবিএ কোডটি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে এটিকে ছোট করে রেখে দিলাম। এবার এখানটা আমরা চলে এলাম, চলে এসে আমরা এখানটা লিখে দিলাম ইকুয়াল টু SPELL, দেখুন এখানে স্পেল কারেন্সি এখানটা চলে এসছে, এটাকে ডবল ক্লিক করলাম, দিয়ে আমরা পাশের এই সেলটিকে ক্লিক
ক্লিক করে দিলাম, যেটিতে আমার নাম্বারটি আছে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। তাহলে দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে 42 রুপিস অ্যান্ড 50 পয়সা only। দেখুন কত সুন্দরভাবে জিনিসটি চলে এসেছে। আমরা এখানটা রেখে জাস্ট এটিকে ডবল ক্লিক করলাম, দেখুন সবকটি এখানে পরপর এইভাবে আমাকে দেখিয়ে দিয়েছে। দেখুন 125 রুপিস only, দেখুন 210 রুপিস only, 185 রুপিস only, সুন্দরভাবে আমাকে এখানে দেখিয়ে দিয়েছে। তার জন্য কিন্তু আমাকে কোনো ভিভিএ কোড জানার প্রয়োজন হলো না। কত সুন্দরভাবে, কত সহজভাবে আমি জেমিনাইয়ের কাছ থেকে এরকম ভাবে ভিভিএ কোডটি নিয়ে আমি এখানটায় বসিয়ে দিতে পারলাম। আপনারা এরকম জেমিনাইয়ের কাছ থেকেও নিতে পারেন, বা এরকম আপনারা চ্যাটজিপিটির কাছ থেকেও হেল্প নিতে পারেন। চ্যাটজিপিটির উপর অলরেডি আমার ভিডিও তৈরি করা আছে, যদি আপনারা না দেখে থাকেন তাহলে আই বাটন বা ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। এক্সেলে আমরা যদি কোনো হাতে লেখা ডেটাকে টেবিল ফরম্যাটে নিয়ে আসতে চাই, সেটি খুব সহজভাবে আমরা জেমিনাই বা চ্যাটজিপিটি আমরা আগেও দেখেছি, এর কাছ থেকে আমরা জিজ্ঞাসা করে নিতে পারি। তাহলে চলুন আমরা চলে আসলাম এখানে জেমিনাইতে। এখান থেকে এখানে প্লাস বাটনটাতে ক্লিক করে আমরা এখান থেকে জাস্ট ফাইলটিকে আপলোড করে দিলাম, যেটা আমার হাতে লেখা ফাইলটি আছে, জেপিজি ফাইলটি আছে, সেই ফাইলটি এখান থেকে আমরা এই ফাইলটিকে আপলোড করে দিলাম। করে দেওয়ার পর এবার আমরা এখানটা লিখে দিলাম কনভার্ট দিস ইমেজ ডেটা ইনটু এক্সেল টেবিল ফরম্যাট, দিয়ে আমরা জাস্ট এখান থেকে সাবমিট করে দিলাম। দেখুন কি হয়, একটু সময় নেবে। দেখুন এখানে সুন্দরভাবে একটা টেবিল ফরম্যাটে আমাকে এখানে জিনিসটি দিয়ে দিয়েছে। তাহলে আমাদের এখানে কি বলেছে, এখানে কপি দ্য নিউ এন্টার টেবিল, ওপেন দ্য এক্সেল স্প্রেডশিট এবং পেস্ট করে দিতে বলছে A1 সেলে। আমরা সেটি না করে আমরা এখান থেকে আরেকটি কাজ করতে পারি, এবার এক্সপোর্ট টু শিটস আমরা এটিতে ক্লিক করতে পারি। তাহলে দেখুন ক্রিয়েটিং স্প্রেডশিট এখানটা করে দিচ্ছে। করার পর এবার যদি আমরা এখান থেকে বলি ওপেন শিটস, নিচে দেখুন এখানটা লেখা আছে, তাহলে এখানে দেখুন গুগল শিটে ব্যাপারটি ওপেন হয়ে যাবে। এই দেখুন গুগল শিটে ব্যাপারটি সম্পূর্ণভাবে চলে এসেছে। আমরা জাস্ট কি করলাম, এখান থেকে পুরো জিনিসটিকে সিলেক্ট করলাম গুগল শিটে, কপি করলাম, এখানে এক্সেলে চলে এলাম, এখান থেকে জাস্ট পেস্ট করে দিলাম। তাহলে দেখুন জিনিসটি এখানে সম্পূর্ণভাবে খুব সুন্দরভাবে এখানটা এক্সেলে জিনিসটি চলে এলো। দেখুন এখানে কত সুন্দরভাবে জিনিসটি চলে এসছে সুন্দরভাবে। এখানেও দেখুন আমার 18টি রো আছে, 18টির যে নাম আছে সিরিয়াল নাম্বার, সেই অনুযায়ী এখান থেকে পুরো জিনিসটি এক্সেল ফরম্যাট টেবিল ফরম্যাটে এখানটায় চলে এসছে। এক্সেলে মনে করা যাক আপনাদের কোনো কিছু বুঝতে পারছেন না, সেটা এক্সেলের কোনো ফর্মুলা হোক, কোনো ফাংশন হোক, কোনো ভিভিএ কোড হোক, কোনো কিছু আপনার কাছে অসুবিধা হচ্ছে বুঝতে, আপনার কিন্তু সরাসরি এরকম করে জেমিনাই কাছ থেকে আপনারা জিজ্ঞাসা করে নিতে পারেন এবং খুব তাড়াতাড়ি তার সলভ পেয়ে যেতে পারবেন। যেরকম মনে করা যাক আমরা যদি চাই যে এই যে এখানে আমি যে সিলেক্ট করলাম, আমি খালি এই এতটুকু জায়গাকে প্রিন্ট করতে চাই, কিন্তু আপনি জানেন না এর জন্য আপনাকে কি করতে হবে, বা আপনি বুঝতে পারছেন এর জন্য আপনি কিভাবে এটিকে প্রিন্ট করবেন। চলুন আমরা চলে আসি জেমিনাইয়ের কাছে। জেমিনাইয়ের কাছে এসে আমরা এখানটা লিখে দিলাম হাউ টু প্রিন্ট অনলি সিলেক্টেড ডেটা ইন এক্সেল, দিয়ে আমরা জাস্ট এটিকে সাবমিট করে দিলাম। দেখুন কি হয়, সাবমিট করে দেওয়ার পর এখানেও দেখুন স্টেপ বাই স্টেপ ব্যাপারটি এখানটায় দেখিয়ে দিচ্ছে। আপনারা এই স্টেপগুলি দেখে এখানে কাজটি করতে পারবেন। চলুন আমরা এখান থেকে দেখে নিই। আমরা প্রথমে এখানে আবার এক্সেলে চলে এলাম। মনে করা যাক এর মধ্যেই এতটুকু ডেটাকে আমি প্রিন্ট করতে চাই, আমরা এখান থেকে প্রেস করলাম কন্ট্রোল পি, তাহলে প্রিন্ট প্রিভিউটি খুলে গেল। এবার এখান থেকে এই যে সেটিংস লেখা আছে, এখান থেকে লেখা আছে প্রিন্ট অ্যাক্টিভ শিটস, আমরা এখান থেকে ক্লিক করে বলে দিলাম প্রিন্ট সিলেকশন। যখনই প্রিন্ট সিলেকশনে ক্লিক করলাম, তাহলে দেখুন যতটুকু আমি সিলেক্ট করেছিলাম সেটি কিন্তু খালি প্রিন্ট হিসাবে এখানটায় চলে আসে। তাহলে এরকম যে কোনো ধরনের প্রবলেম আপনারা কিন্তু এরকম জেমিনাইয়ের কাছ থেকে জিজ্ঞেস করে নিয়ে আপনারা খুব সহজে, খুব তাড়াতাড়ি, আপনাদের যদি কোনো রকম জ্ঞানও না থাকে এক্সেলে, আপনারা সেই কাজগুলি এক্সেলের মাধ্যমে সলভ করে নিতে পারবেন এবং ব্যাপারটি সম্বন্ধে ধারণাও একটা করে নিতে পারবেন। তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো। পরবর্তী এই ধরনের আরো কিছু ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসছি, সঙ্গে থাকুন। ধন্যবাদ।